এভরিওয়ান, শুভ সকাল। আমি শ্রাবণী। আজ নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার হাজির হয়েছি। আজকে রক্ষাবন্ধন, তো আজকে সারাদিন কি করব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর বাড়িতে কে আসবে, কারা আসবে, কি রান্না করছি সবকিছুই তোমাদেরকে দেখাবো। আর হাজবেন্ড গেছে বাজারে, তো বাজার থেকে কি নিয়ে আসে চলো দেখি। হাই ফ্রেন্ডস, দাদা আসবে রাখি পড়তে, এখনো পর্যন্ত আসেনি, তা আমি রান্নাটা আগে সেরে নিচ্ছি। রান্নাটা করা হয়ে গেলে তারপরে রাখি পরাবো, মেয়েও পরাবে ওর দুই ভাইকে। আর দাদা এসছে, ওর দাদাকেও পরাবে, আর আমার বাবাকেও রাখি পরায়। তো সবাইকে যখন রাখি পরাবে তোমাদের সবকিছু দেখাবো। তো চলো দেখো রান্নাটা করছি। হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল হবে, এই যে মাছের মাথা ভাজা হচ্ছে। আর ভাবছি ভাজা হয়ে গেছে তো? না, ভাজা হয়নি, এদিকে আরো হচ্ছে, বাবা তুলো না ফাটে। পালিয়ে যাই, আমি পালিয়ে যাই। বুঝি আস্তে আস্তে করে হয়ে গেল এটা? আরো আছে মাথা? হ্যাঁ, ও, অনেকটাই মাথা আছে। রান্না দেরি হয়ে গেছে না আজকে, ওই জন্য আসাচ্ছি। ওইদিকে মাছের মাথা ডাল হবে আজকে, আর এখানে চিকেন আছে, চিকেন হবে আজকে। অল্পই রান্না করবো, এই দুটোই হবে, বেশি কিছু করবো না। এই যখন চিকেন কষা হচ্ছে, চিকেন রান্না করছি, ডাল হয়ে গেছে আগে। একটু ভাজা করবো ভেবেছিলাম, উচ্ছে ভাজা, তা আর করলাম না সময়ের জন্য, কারণ ও করলেই আর কেউ খাবে না, পড়ে থাকবে, তাই জন্য দুটো জিনিসই করেছি। এই যে আজকে রাখি পূর্ণিমা, তাই সুইটি পুজো দিচ্ছে। এই যে ওর গনুকে রাখি পরিয়েছে, দেখো হাতে রাখি পরিয়েছে। আর মায়ের বাড়িতে গিয়েছিল, মায়ের বাড়ি গোপালকে, মায়ের দুটো গোপাল আছে, গোপালদেরকেও রাখি পরিয়ে এসছে। আর এখানে গণেশকে পরিয়েছে। ওরা সবাই আসবে, তারপর আগে পুজো দিয়ে ঠাকুরদেরকে আগে রাখি পরিয়ে নিয়েছে, তারপরে ও সবাইকে পরাবে। কি দেখি, পৌলি ফোন করলে এসেছে না? দেখ তো, ও মনে হয় ফোন করেছে, বাইরেই বোধহয় আছে, দেখে নে। ওই এসেই তো গেছে। তাহলে আরে আমি আমি ভেবেছি তো ওখানে দাঁড়িয়ে আছি। তা ও তো ও তো বললো আমি ডাক দেবো। হ্যাঁ, আমি চিনতে পারবো। ও আমাকে ফোন করে এমন করে বললে, আমাদের প্রভাতের ওইখানে চিনতে পারবো না কেন? তুই তো অনেকদিন বাদে এলি, 1 বছর পরে এলি, ওই জন্য তুই চিনতে পারছিস না। ওই গলিটা আসলে তুই মানে বুঝতে পারছিলি না। চিনতেই পারবো। বস, ওকে বসতে দে, বস বস। কেমন আছিস বল? ভালো আছিস? মা ভালো আছে? একদম, খুব খুব সবাই ভালো আছেন। খাইছ না, ওকে একটু কোল্ড ড্রিঙ্কস দে। হ্যাঁ, দিচ্ছি। ওদের বাড়িতে গেলে কিন্তু অনেক ও যত্ন করে, কাকিমাও যত্ন করে, ওকে কিন্তু ওকে কিন্তু যত্ন করবি। বস, পা তুলে বস, না পা তুলে বস। কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নে, খেয়ে একটু গল্প কর, আমি তো তোকে রান্না করি। একদম একদম। এই যে দুই বান্ধবী মিলে এখন রিলস বানাচ্ছে, অনেকক্ষণ ধরে দুজনে রিল বানাতে খুব ব্যস্ত। এই দেখো, সারাক্ষণ দুজনে মিলে, ওর বাড়িতে গেলে ও করে, ও আমাদের বাড়িতে এলে দুজনে মিলে এই করে। এই যে যদি খিদে পেয়ে গেছে, চ। না পারিনি গো, বকছিস শুধু। তোকে মাংসের হাড়িটা দিয়ে দাও। হাড়ি দিলে আর খেতে ইচ্ছা করবে না। থেকে অনেক কাজ করে ফেলেছে রে বেচারি, অনেক। কি কি করলি বল? প্রথমত এলো, বসলো, তারপরে হ্যাঁ ওই আর কি, তারপরে রিল বানালো অনেক কষ্ট করে, এখন ক্লান্ত, শুটিং করে ক্লান্ত হয়ে বসে পড়েছে, আবারও করবো পরে। আলু দিয়েছো নাকি চিকেন? এমনি হয়ে গেছে। চলে আসো। আজকে দুপুরে আমাদের মেনুতে আছে ভাত, মাথা দিয়ে মুগের ডাল, চিকেন কষা আর স্যালাড। এখন খেতে বসুন। বস খেতে। ওর ভাত কমাও।
আবার ভাগ করবো, তুই কি এখানে দেখ কত ওইটুকুনি দেখ ওকে দিয়েছি। ও কমিয়ে দাও, কম খায়। আচ্ছা ঠিক আছে, একটু কমিয়ে দিচ্ছি। তোরা সব যে কি করিস, দেখ ঠিক আছে এইটুকু তো খাবি। হ্যাঁ এটা ভেঙে দাও। কিচ্ছু বেশি নেই, একটুখানি আছে দেখ, একদম অল্প দাও। আর স্যালাড দিল পাখি, হ্যাঁ সবকিছু খাস তো, মাথার পাশে টমেটো। খেতে তোকে দেবো না খেতে, কারণ তুই গিফট আনিস নি, বাড়ি চলে যাবে। আমরা এখন খেয়ে আমাদের কাজ করবো। তুই খেতে বস, হ্যাঁ তুই বল। শালটা আমাকে মনে করতে হবে, বুঝলি? খাওয়ার সব মনে করতে পারছি না, খেয়ে নিয়ে মনে করতে মা খেতে বসে গেছে, আর ও তো শাল মনে করবি কিন্তু মাথাতেই তো নেই। খেয়ে নে খেয়ে নে। তো এই যে দাদারাও এসে গেছে, ওরা এসে এই জাস্ট বসলো। আমি এই যে ঠান্ডা দিচ্ছি ওদেরকে, ঠান্ডাটা খেয়ে নেওয়ার পরে তারপরে আমি মিষ্টিগুলোকে সাজিয়ে নিয়ে তারপরে ওদেরকে রাখি পরাবো। ঠিক আছে। এগুলো সাজাও। ঠিকই সাজানো আছে। এটা আমার দাদা, আগে তোমরা আমার দাদাকে দেখোনি, আমরা দু ভাই বোন। আর ওই যে পাশে বসে আছে ওইদিকে ওটা হচ্ছে ছোট ছেলে, আর এদিকে বসে আছে ওর বড় ছেলে। মেয়ে যখন রাখি পরাবে তখন দেখতেই পারবে, কারণ ওরা তো মানে এর আগে আসেনি, দেখতে পাওনি, এই আজকে এলো, তাই তোমাদের সাথে ওদেরকে আজকে পরিচয় করিয়ে দিলাম। না না পরি দে দাদুকে। আগে পড়তেই হবে। দাদু দেখ অলরেডি একখানা পড়ে রয়েছে, দেখ রাস্তায় কে ধরিয়ে বোন ভাই পাতি নিয়েছে। লাইন দিয়ে বসেছে এখন রাখি পড়তে। এই যে দিদির কাছে, না এটা হচ্ছে দাদু, দাদুকে পড়াচ্ছে, তারপর ভাইদের পড়াবে। দাদু যে কম মিষ্টি খাবে, এটা কিন্তু খালি না, এটা নিয়ম আমাদের দিতে হয়, দিয়েছি, বেশি খাওয়া উচিত। হ্যাঁ দাদু সুগার আছে। আমার বাবা বলো কোনো এ নেই, বাবাকে প্লেটে দিইনি বাবা, কারণ বাবাকে বাক্সতে দিয়েছি কেন, আমার বাবা ওই আমাদের বাসরে খাবে না, তাই। এটা হচ্ছে ওর বড় ভাই, এটা হচ্ছে সুইটির মামার মেয়ে, বড় ভাই, সরি মামার ছেলে, সরি মামার মেয়ে বোনের মেয়েকে ফোটা দিচ্ছে। মামার ছেলেকে মামার মেয়ে ধরো এবার আমি বুবুকে এখান থেকে তুলবো সামনে দিয়ে। এটা হচ্ছে ছোট ভাই। ঠিক আছে বুবু ওই হাত দাও, ওই হাত দাও, খুলবি না কিন্তু, রেখে দিবি। দিদিভাই পড়িয়েছে তো, বাড়িতে গিয়ে রেখে দেবে। হ্যাঁ হ্যাঁ ওদের হাতে বেশ ভালোই লাগে পরে। হ্যাঁ ও আবার সাদা মিষ্টি খায়। বুবু গরম।
আরে তোকে এবার ওকে দেখো ও সোজা হয়ে যাবে। সাদা দে একটু, থেবড়ে দিলি কেন অত? পড়ে গেছে ভাই ছোট ভাইটা ভাই হাসিস না ওকে আমি দিতে চাইনি তুই আসবি না রাগি বাড়াবি ওর বেলা এরম হলো কি ভুল হয়ে পড়েছে না? না না ঠিকই আছে, ভালো লাগছে। ওকে ভরসা নেই আমার। না রে ভালো কি করে থেবড়ে দিল? আরে এটা পড়ে যাচ্ছে। মনে হচ্ছে তোরই রাগ দেবা দে আর তোর গিফটটা কি হলো তোর? কাকা ইন্দানি কাকা দৌড়ে আর গিফটটা কি হলো? কোথায় রেখেছিস? ঘরে খাটে এই নাই পেটে করে যা বস্তার মধ্যে বাইক আবার করে তো দেখ এবার দিয়ে দে কেমন দেখা যাচ্ছে। না না ফটো তোলার জন্য ওয়েট করছে ওকে গিফট দিয়েছে, ওকে একটা ব্যাগ দিয়েছে, গিফট করেছে। হাতটাই ব্যাগ দেখে নিয়েছো সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। অল্প দিও পড়তে যাবে তোকে দিও না গরমও লাগছে এই ঘরটাতে হচ্ছে না তো হ্যাঁ ঠিক আছে আর দিতে হবে না পড়াটাই হেভি হয়েছে পড়াটাই হেভি হয়েছে হ্যাঁ পড়াও না একই দুটোই এক আমি তো নখের জন্য পড়াতে আমার খুব প্রবলেম হয় নখে বাধা পায় কিচ্ছু না লোকের জন্য আমাকে যদি থেবড়ে ভাই 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 ছোট ভাই রেটাই এ কৃষ্ণা এই ভাই পরে তুমি আমার ভাই বলে আসবে। শিমুলকে পড়াচ্ছে এখন। শিমুল রাখি উৎসব শিমুলে রাখি মিষ্টি সাদা মিষ্টি আগে খাবি দাও। শিমুলে রাখি আমি খেয়েছি। ভালো লাগে খুব সুন্দর লাগছে। হ্যাঁ তোকে মিষ্টিটা দিয়ে দিই গো। আমি আচ্ছা ওটাকেই দুজনে শেয়ার করে। আমি ওকে মানে খাবো হ্যাঁ আচ্ছা তুই ওকে একটু খাইয়ে দে। হ্যাঁ মেঘে খাও ব্যাস ওখানে রাখ, এবার তুই ওকে পড়া। এখানে পড় আমি যে জায়গা ফাঁকা করে দিলাম সবাই দেখে নাও আমার রাখি ভাই খেয়ে নে বলো একদম খুব সুন্দর হয়েছে। আবার আসবি? হ্যাঁ যাও। আমি এতদিন পর এসেছি স্পেশাল চা বানিয়ে খাওয়া। কি যে স্পেশাল হবে ওই হবে করে তুই চা খাচ্ছিস আমি দেখাবো না সবাইকে তুই কবে থেকে বলছিস তোদের বাড়ি গিয়ে চা খাবো চা খাবো কবে থেকে বলে রেখেছে কাক সেই আসতেও যেতেও এই এলো, বেশিক্ষণ থাকলেও না গো, মেয়েটা চলে যাচ্ছে এখন। ঠিক আবার আসবি, হ্যাঁ একটার আগে চলে এসেছি আমি বেশিক্ষণ না, ও একটু বেলাই হয়ে গেছে আসতে। তাহলে এলো একটু বসলো খেলো, এই তো আবার যাওয়ার টাইম। কটা এখন কটা বাজে? 6:30, 6:35। ঠিক আছে যা, আবার বাড়ি যেতে 1 ঘন্টা লেগে যাবে। টাটা, আসিস আবার। তো এই যে পৌলমী বাড়ি চলে যাচ্ছে, তাও একটু তাড়াতাড়ি চলে যাচ্ছে কারণ রাস্তাঘাটে তো খুব জ্যাম থাকে।
ওর মাও ফোন করেছিল, আমিও বললাম তাড়াতাড়ি চলে যা, অন্য আবার একদিন আসিস। তাই যে সুইটি ওকে একটু গাড়িতে তুলতে যাচ্ছে, এই যাচ্ছে, আমিও একটু বাইরে বেরিয়েছি ওর সাথে, আমি ওকে টাটা করে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।